200 বছরের নবান্নের ঐতিহ্য টিকিয়ে রেখেছে আদমদীঘি উপজেলার শালগ্রাম। নবান্ন উৎসব ঘিরে মেয়ে জামাই আর নাতি নাতনিদের আগমনে প্রতিটি বাড়ি পরিণত হয় মিলন মেলায়। ঈদের যে অনুষ্ঠানে আনন্দ যতটুকু না হয়, নবান্নে আমাদের এখানে তার থেকে অনেক বেশি আনন্দ হয়। মেয়ে জামাই বউ দূর দূরান্ত থেকে যেসব আত্মীয়রা আগে কখনো আসেনি, বাট এই নবান্নের দিনে তারা কখনো মিস করে না। সবাই ধর্মীয় ভেদাভেদ ভুলে একাকার হয়ে যায় এই নবান্নের উৎসবে। ঈদ ও পূজার পর এই এলাকায় মানুষের কাছে সবচেয়ে বড় এই উৎসব। এই উপলক্ষে শালগ্রাম সহ আশেপাশের 25টি গ্রামে ভোর থেকে শুরু হয় নানা অনুষ্ঠান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কয়েকটি গ্রাম মিলে বসে নবান্নের মেলা, দিনব্যাপী চলে নানা আয়োজন। এই নবান্ন উৎসবটা আমাদের গ্রামে বহুদিন থেকে হয়ে আসতেছে, তবে আমি শুনছি প্রায় শতাধিক বছর, 200 বছর থেকে হয়ে আসতেছে এবং আমার বাবা তার আগে করছে, আমার দাদা তার আগে থেকে করে আসছে এবং এই দিনে আমাদের গ্রামে একটা উৎসবের আমেজ চলে আসে। আদমদীঘি উপজেলার একটি ব্যতিক্রম গ্রামের নাম শালগ্রাম। প্রায় 7000 মানুষের বসবাস এখানে। মানুষে মানুষে এখনো আত্মিক সম্পর্ক টিকে আছে এই গ্রামে। এ কারণে নবান্ন এলেই যেন উৎসব শুরু হয়ে যায় গ্রামের প্রতিটি ঘরে। নবান্নের দিন নতুন চালের ভাত আর মহিষের মাংস খাওয়া শালগ্রামের পুরনো রীতি। উৎসব উপলক্ষে ওইসব গ্রাম সহ আশেপাশের এলাকায় অন্যান্য বছরের মতো এবারও জবাই করা হয়েছে গরু ও মহিষ। এখানে আমাদের পাড়াতে, তালুকদার পাড়াতেই আজকে 6টা গরু 8টা মহিষ জবাই হয়েছে আজকের দিনে এবং এটা নিয়ে আমরা এই আপ্যায়ন করি। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নাতি নাতনি, জামাই মেয়ে যে যেখানে আছে সবাই এই দিনে এখানে চলে আসে। গ্রামের প্রতিটি পাড়া মহল্লা ও মোড়ে মোড়ে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চুড়ি, ফিতা, আলতা ও শিশুদের খেলার সামগ্রী। এছাড়াও জিলাপি, রসগোল্লা, চমচম, বাতাসা, মুরকি ও পাপড় ভাজা সহ মুখরোচক নানা পণ্যের মেলা। এটা আমাদের গ্রামের একটি ঐতিহ্য। এখানে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, যেমন মুড়ি, মোয়া, এখন সাথে আরো অনেক কিছু পাওয়া যায়, ফুচকা, পেঁয়াজু। বিয়ে হয়ে এসেছি তখন থেকে শুনেছি বহু বছর, 150 বছরেরও আগে থেকে এই নবান্ন প্রোগ্রাম হয়। নতুন ধান যখন কাটা হয় তারপরে প্রথম দিনটাতেই এই প্রোগ্রাম হয়। হয়তো মেয়ে জামাই সবাইকে নিয়ে প্রোগ্রামটা আরম্ভ করেছিল, তো এখন বিস্তার হয়েছে অনেক। আমরা এখন অনেক বেশি মজা করি। পাশাপাশি গ্রামের পাড়ায় পাড়ায় তৈরি করা হয় ছোট আকৃতির নানা ধরনের মঞ্চ, যেখানে রাতের বেলায় বসে জারি সারি আর পালা গানের আসর। নবান্ন উপলক্ষে শালগ্রামের ঐতিহ্যবাহী খাবার মহিষের মাংসের সঙ্গে এই গ্রামের আরেকটি বিশেষায়িত খাবার হলো আটাগোলা শিরনি। কলা, গুড় আর আটার সমন্বয়ে তৈরি করা হয় খাবারটি। এই খাবারের পাশাপাশি পিঠাপুলি, ক্ষীর, পায়েস আর নাড়ুর আয়োজন তো আছেই। বগুড়ার এই জায়গায় আপনার শালগ্রামে এই নবান্ন উৎসবটা প্রতি বছর হয় এবং আমাদেরই বন্ধুরা তারা এই উৎসব এবং আয়োজনের অর্গানাইজার হিসেবে থাকে। তো আমরা এবার প্রথমবারের মতো এসেছি এবং এসেই আমাদের যেটা অনুভূতি সেটা হলো যে অত্যন্ত আনন্দের এবং আমরা যেটা হলো ছোটবেলায় যেটা দেখেছি নবান্ন উৎসব, সেইটারই একটা হলো মানে কি বলবো পরশ বা মাটির পরশ যেটা বলেন, এগুলো সব কিন্তু এখানে আমাদের কাছে নতুন করে অনুভূতি হচ্ছে।